फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल बैक एंड गो ट्रैवल एंड फूड ब्लॉग। तो आज के আমি যেটা বানাবো সেটা আমরা বিয়ে বাড়িতে প্রায়শই খেয়ে থাকি এবং ভীষণ ভালো টেস্ট হয় খেতে। বিয়ে বাড়িতে যেরকম স্টাইলে মিক্স ভেজ রান্না করা হয় আজকে আমি সেটাই দেখাবো। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, প্রথমেই মিক্স ভেজ বানাতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই পনিরের টুকরোগুলোকে আমি আগে ভেজে নেব। আমি একটু ছোট ছোট করে কেটেছি পনিরটা, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। মিক্স ভেজে খুব বড় পনিরের টুকরো আমি দেখিনি। দেখুন, পনিরের টুকরোগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন। অনেকের একটা সমস্যা হয়, পনিরের টুকরো এরকম ভাজার পরে বলেন যে শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমি একটা টিপস বলে দিই, পনিরগুলোকে তুলে অন্য একটা পাত্রে গরম জল করে তার মধ্যে একটু নুন ফেলে দেবেন। সেই গরম জলে পনিরগুলোকে চুবিয়ে রাখবেন, তাহলে একদম সফট লাগবে খেতে। এবার এই তেলের মধ্যেই আমি যে সবজিগুলো কেটে রেখেছি এক এক করে আমি ভেজে নেব। প্রথমে আমি দেব ফুলকপিটা। এবার আমি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো গাজরগুলো। আমি এখানে দুটো গাজর নিয়েছি, আমি দুজনের জন্য বানাচ্ছি, তো সেই অনুপাতে বানাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যতটা লাগে ততটা বানাবেন। এবার আমার গাজরটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকেও তুলে নিলাম। বন্ধুরা, আমি ক্যাপসিকামটা দিয়েছিলাম একটা ছোট, এটাও ভাজা হয়ে গেছে। যেহেতু আমি সবজিগুলোকে সব আগেই ভেজে নিয়েছি, সেই জন্য আমার এইটুকুনি তেলেই রান্নাটা হয়ে যাবে। আমি শুধু 1 টেবিল স্পুন ঘি দিলাম এর মধ্যে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা দারচিনি একটু ভেঙে দিলাম। 3 টুকরো লবঙ্গ, দুটো এলাচ, 10-12টা দানা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি 1 টেবিল স্পুন আদা বাটা দেবো এর মধ্যে। আদা বাটা দিলে যেহেতু একটুখানি ছিটকায় কড়াইতে, আমি একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন মতো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি 5-6টা কাজু বাদাম
আর 1 টেবিল স্পুন মতো পোস্ত একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এবার সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের কাছে যদি পোস্ত অ্যাভেলেবেল না থাকে তো পোস্তর বদলে এমনি নর্মাল বাদাম আপনারা দেবেন, স্বাদে এতটুকু পরিবর্তন হয় না। আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমি এর আগে দিইনি। এবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। আচ্ছা, এই রান্নাটাতে কিন্তু বিয়েবাড়ির এই রান্নাটাতে হলুদ পড়ে না, আপনারা চাইলে দিতেই পারেন, আমি হলুদ দিইনি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেব। ভালো করে সবজিগুলোকে দিয়ে এখন কষবো। বন্ধুরা আমি একটুখানি কড়াইশুঁটিও দিয়েছিলাম, একটা ছোট বোল কড়াইশুঁটি আমি দিয়েছিলাম, আমি এটা পরে অ্যাড করেছি। আর আমি একটুখানি জল দিয়েছি, এমনি সবজিগুলো সেদ্ধ হয়েই গেছে, ভেজে নিয়েছি যেহেতু ওই জন্য সেদ্ধ হতে টাইম লাগেনি। আচ্ছা, এখন আমি এর মধ্যে একটুখানি চিনি দেব। আমি 2 টিস্পুন চিনি দিলাম। এবার আমি যে গরম জলে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিলাম। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে মিক্স ভেজ, দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে দেখুন একদম কেটে যাচ্ছে। আমি এখন একটুখানি গরম মশলা দিয়ে দেব, একদম অল্প। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি এটাকে বলে ট্রান্সফার করছি। বন্ধুরা এই হলো আমাদের বিয়েবাড়ি স্টাইলের মিক্স ভেজ। এটা আপনারা তন্দুরি রুটি বা নানের সাথেও খেতে পারেন, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও এটা খেতে পারেন।